ট্রাম্পের আলটিমেটামকে তুড়ি নয় ফু মেরে উড়িয়ে দিয়ে কুয়েত ও ইসরায়েলে আঘাত হানল ইরান। হুঁশিয়ারির সময় বেঁধে দেওয়া হয়েছিল ৪৮ ঘণ্টা। তাকেই যেন কোনো রকম তোয়াক্কা না করে দুই দেশের ওপর ঝাঁপিয়ে পড়ে তেহরান। ৫ এপ্রিল রোববার ভোরে ইসরায়েল ও কুয়েতের আকাশ যেন ভরে যায় ক্ষেপণাস্ত্র ও ড্রোনে। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। জানা যায় ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন এলাকায় এবং কুয়েতের একাধিক স্থানে হামলা করেছে ইরান। এর পরপরই ক্ষতিগ্রস্ত ভবনে শুরু হয় উদ্ধার তৎপরতা। কোথাও ধোঁয়ায় ঠেকে যায় আকাশ, কোথাও আতঙ্কে ছুটে থাকে মানুষ। এই হামলার ঠিক একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। তিনি ইঙ্গিত দেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিতে না পৌঁছালে নেমে আসবে ভয়াবহ পরিণতি। তার সেই বক্তব্য ছড়িয়ে পড়তেই উত্তেজনা আরও বেড়ে যায় পুরো অঞ্চলে। কিন্তু তেহরান সেই চাপ মানেননি, বরং পাল্টা শক্তি দেখিয়েছে। ইরানের সামরিক নেতৃত্ব জানায় এই হুমকি তারা প্রত্যাখ্যান করেছে। একজন জেনারেল সতর্ক করে দেন, এমন চাপ অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ দিকে যেতে পারে। ১ মাসের বেশি সময় ধরে চলা এই সংঘাতে বদলে গেছে পুরো অঞ্চলের বাস্তবতা। যুদ্ধ এখন শুধু সীমান্তে আটকে নেই, এটি ছড়িয়ে পড়েছে অর্থনীতি, জ্বালানি ও কৌশলগত পথগুলোর উপরও। বিশেষ করে হরমুজ প্রণালী এখন সবচেয়ে বড় উদ্বেগের জায়গা। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথগুলোর একটি এই প্রণালী। ইরান এখানে কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখায় বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন অর্থনৈতিক স্থাপনাও এখন ঝুঁকিতে। যেসব লক্ষ্যবস্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত বলে মনে করছে তেহরান, সেগুলোতে হামলা চালানো হচ্ছে ধারাবাহিকভাবে। তবে আঘাত একপাক্ষিক নয়। ইরানের খুজেস্তান প্রদেশে একটি পেট্রোকেমিক্যাল কেন্দ্রে সাম্প্রতিক হামলায় নিহত হয়েছেন অন্তত ৫ জন। এই পাল্টাপাল্টি আঘাতে প্রতিদিনই বাড়ছে অনিশ্চয়তা, বাড়ছে উত্তেজনা। অর্পিতা জাহান, RTV।